মধ্যপ্রাচ্যে ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভিয়েতনামের পর এবার ইরানের কাছে এসে হোঁচট খেল আমেরিকার সব নিখুঁত পরিকল্পনা। গত 3 মাস ধরে চলা এই সংঘাতে ইরানি বাহিনীর একের পর এক হামলার পেন্টাগন ইতিমধ্যেই তাদের অন্তত 20টি সামরিক ঘাঁটি হারিয়েছে। বাস্তবতা এটাই যে ইরান এখন পরাশক্তি, আমেরিকার এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এখন স্বীকার করেছেন যে ইরানের ভেতরে হামলা চালানোর সিদ্ধান্তটি একটি সবচেয়ে বড় মস্ত ভুল ছিল। আমেরিকা মূলত অপারেশন এপিকের মাধ্যমে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধের সূচনা করেছিল। ট্রাম্প প্রশাসনের ধারণা ছিল যুদ্ধের নিয়ন্ত্রণ সম্পূর্ণ তাদের হাতেই থাকবে, কিন্তু ওয়াশিংটনের সেই হিসাব নিকাশকে ভুল প্রমাণ করে এই মুহূর্তে যুদ্ধের চালকের আসনে রয়েছে মোস্তফা খামেনির ইরান। নিপুণ যুদ্ধকৌশল ব্যবহার করে মধ্যপ্রাচ্যের ভেতরে ও বাহিরে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে প্রায় গুঁড়িয়ে দিয়েছে ইরান। এর ফলে পূর্বাঞ্চলে চরম কোণঠাসা হয়ে পড়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন সামরিক বাহিনীর এই ক্ষয়ক্ষতির চিত্র বিশ্লেষণ করে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। পশ্চিমা এশিয়ার আমেরিকার অন্তত 20টি ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে ইরান। একই সাথে মধ্যপ্রাচ্যের 8টি দেশে থাকা গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনাগুলোকে নিশানা করা হয়েছে। ইরান অবশ্যই এই হামলাগুলোকে তাদের প্রতিরক্ষামূলক পাল্টা আঘাত হিসেবে উল্লেখ করেছে। তবে বিশ্লেষকরা বলছেন ইরানি বাহিনীর এই জবাব ছিল মার্কিন আক্রমণের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী ও বিধ্বংসী। চলমান এই যুদ্ধে ইরান যেভাবে আধিপত্য বিস্তার করেছে তাতে শত শত মিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের অত্যন্ত আধুনিক ও ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে। ধ্বংস হয়েছে তাদের অত্যাধুনিক নজরদারি রাডার এবং বেশ কয়েকটি মূল্যবান রিকোয়েলিং বিমান। এমনকি প্রতিরক্ষা মহলে গুঞ্জন উঠেছে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটির সংখ্যা 20টি নয়, বরং অন্তত 28টি। সংযুক্ত আরব আমিরাতের আল রাইজ, আল সাদার এবং জর্দানের বিমান ঘাঁটিতে থাকা 3টি অত্যন্ত আধুনিক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এখন পুরোপুরি অকেজ, যার কারণে প্রায় 100 কোটি মার্কিন ডলারেরও বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। ইরানি হামলার হাত থেকে রেহাই পায়নি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং ক্যাম্প আরিফ জান। নিখুঁত নিশানার কারণে এসব ঘাঁটিতে থাকা শক্তিশালী আন্ডারগ্রাউন্ড বাংকার এবং যুদ্ধ বিমান রাখার হ্যাঙ্গার সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ভেবেছিলেন আয়াতুল্লাহ খামেনিকে ক্ষমতা থেকে সরিয়ে ইরানে মার্কিন এজেন্ট বাস্তবায়ন করবেন, কিন্তু বাস্তবে শহীদ খামেনির পুত্র মোস্তফা খামেনির রাজনৈতিক ও সামরিক চালের সামনে মার্কিন প্রশাসন এখন পুরোপুরি দিশেহারা। এই যুদ্ধে জয়ী হতে ইরান তাদের সামরিক সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেছে, আর এই লড়াইয়ে ইরানকে পর্দার আড়াল থেকে কৌশলগত ও কূটনৈতিক সহায়তা দিচ্ছে তাদের 2 শক্তিশালী বন্ধু রাষ্ট্র রাশিয়া এবং চীন। মার্কিন বাহিনীর অবস্থান ও মুভমেন্টের নিখুঁত স্যাটেলাইট ইমেজ ও গোয়েন্দা তথ্য আগেভাগে পৌঁছে যাচ্ছে তেহরানের কাছে, আর এই সুনির্দিষ্ট তথ্যকে কাজে লাগিয়ে ইরান তাদের কম খরচে কিন্তু অত্যন্ত কার্যকরী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে মার্কিন ঘাঁটিতে আঘাত আনছে, আর তাতেই মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণ একাই বদলে দিচ্ছে ইরান।